আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি আকাশ ভাইয়া। অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে এক্সাম হলে যাওয়ার চেষ্টা করবা। আর যাদের বাসা একটু দূরে, যানবাহনে যাতায়াত করতে হয়, সেক্ষেত্রে আমি বলবো তোমরা 8টা কিংবা 7:30টার দিকে বাসা থেকে বেরিয়ে পড়ো। কারণ এক্সাম হলে 9:30টার মধ্যে পৌঁছাতে হবে। মাথায় একটা টেনশন কাজ করবে, তখন কিন্তু পুরানো পড়াগুলা কিন্তু মনে রাখতে অনেক প্রবলেম হয়ে যায়। আর যেসব এলাকায় ট্রাফিক জ্যাম অনেক বেশি, তাদের ক্ষেত্রে অনেক আগে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়াই ভালো। তারপর যেটা বললাম, বেশি টেনশন করা যাবে না। আমি সাজেস্ট করব আগের দিন সিট খুঁজতে যাওয়ার কোনো দরকার নাই। যেদিন এক্সাম হবে ওই দিন গিয়ে সিট দেখবা, দরকার হয় আধা ঘন্টা আগে বের হবা। এটা তোমাকে পড়ার পরিবেশ তৈরি করে দিতে অনেক হেল্পফুল হবে। সবসময় নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করবা। এমসিকিউর জন্য টাইম মেনটেন করতে হবে অবশ্যই, আবার সিএনসির জন্য টাইম মেনটেন করতে হবে অবশ্যই। তোমরা যদি এক্সট্রা পেজ নাও এক্সাম হলে, তাহলে কিন্তু তোমরা দেখবা সুতা দিয়ে বাঁধতে হয়। সুতা দিয়ে কিভাবে খাতা বাঁধতে হয় এটা একটু বাসায় শিখে নেওয়ার প্র্যাকটিস করবা, যারা জানো না। আর যারা জানো তারা তো হয়েই গেল। ব্লু আর ব্ল্যাক এই দুইটা পেন ইউজ করলে আমার কাছে মনে হয় যে যথেষ্ট। আর মার্জিন করার ক্ষেত্রে আমি বলবো পেন্সিল ইউজ করো। যেগুলা অবশ্যই ফলো করতে হবে, আমি নাম্বার 1 বলবো ট্রান্সপারেন্ট ফাইল নাও। অর্থাৎ স্বচ্ছ, বাইরে থেকে দেখা যায় তোমার ফাইলের মধ্যে কি কি আছে না আছে, এরকম একটা ফাইল নিতে হবে। তারপরে অ্যাডমিট কার্ডটা অবশ্যই কেয়ারফুলি ফটোকপি এবং অ্যাডমিট কার্ড মেইন কপি এই দুইটা জিনিসের সাথে রাখবা। তারপরে রেশন কার্ডও ফটোকপি মেইন কপি দুইটা জিনিসের সাথে রাখার চেষ্টা করবা। আর পর্যাপ্ত পরিমাণ পানি নেওয়ার চেষ্টা করবা। আর কখনই অনেক বেশি এক্সাইটেড কিংবা টেনশন করা যাবে না। সবসময় কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে।